হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে কার্তিক পুজোর আগের দিন, মানে 15 তারিখ রাত্রেবেলা ভিডিওটা করা। আর এটা হচ্ছে সকালবেলা আমি ধূপ তুলতে এসেছি, পুজোর আর কি জোগাড় করতে এসেছি, পুজোতে যা যা লাগে সব আর কি নেওয়ার জন্য। তো আমাদের বাড়ি কার্তিক ফেলেছে, এবছরই প্রথম আমার বিয়ে হয়েছে, যে 2 বছর আগের বছর কেউ ফেলেনি, বাট এবছরই প্রথম। তার জন্যই আমি পুজোর আর কি জোগাড় যন্ত্র সব কিছু করছি। আর আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে। আর হচ্ছে আমার ভিডিও দেওয়ার কথা ছিল কালী পুজোর, আমি দিতে পারিনি, কারণ শরীরটা না একদমই ভালো যাচ্ছে না, খুবই খারাপ যাচ্ছে। ওর জন্য আর কি ভিডিওগুলো এডিট করতে আর কি একটু সময় লাগছে। তো আমি আস্তে আস্তে করব। হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে এখনও আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডাতে আর কি কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে ওর জন্য। তো এই যে ধূপ আর তুলসী পাতা তুলে এখন যাচ্ছি বেলপাতা তুলতে। বেল কাঠ নিয়েছি, যা যা লাগবে আর কি সব কিছু জোগাড় করেছি। এই যে তারপরে স্নান করে চলে এসেছি, আর আমার বর এই যে যা যা লাগে সব নিয়ে এসছে বাজার করে। তারপরে একটু আলতা পরে নিলাম, পরে এরপরে আর কি পুজোর কাজে জোগাড়ের জন্য আর কি যাবো। এদিকে লুচি ভাজছি আমি, সব কিছু আর কি নিজের হাতেই একা একা করেছি যেইটুকু যা। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আমার বর উপোস ছিল না, ওর শরীরটা ভালো ছিল না বলে ও আর কি ছিল না, কিন্তু ওই আমার ভিডিওটা ধরে দিয়েছে, ভিডিওটা ওই করে দিয়েছে। তো আমাদের পুজোটা শুরু হবে ওই 4টে সাড়ে 4টের দিকে। আর আমি যখন লুচি বানাতে বসছিলাম তখন ওই 2টোর বেশি বাজে হয়তো, অতটা আমার খেয়াল নেই। তারপরে ঘরে চলে এসেছি সুজি বানানোর জন্য, লুচি আর সুজিটাই করেছিলাম, আর কিচ্ছু করিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো না, যেটা বললাম তোমাদের, ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে। এরপরে এই যে পুজোয় বসে গেছি। আর আমি এসেছিলো হচ্ছে আমার মা এসেছিলো, আমার বাবা আসেনি। আর এই পাশে যেটা, এটা হচ্ছে আমার শাশুড়ি, উনি ছিল উপোসে আর আমি ছিলাম, আমরা এই দুজনে মিলেই আর কি পুজোটা করছিলাম। আর পুজোটা না বাইরেই করা হয়েছে, মানে বারান্দাতে। আমার ঘরে না সেরকম একটা জায়গা নেই যে অনেকটা জায়গা নিয়ে, কারণ যজ্ঞ করবে তো, ওর জন্য ঘরের প্রথমে ভেবেছিলাম যে ঘরে বসাবো, কিন্তু ঘরে আর বসাইনি। তারপরে বললো যে না, বাইরেই বসানো হোক, কারণ যজ্ঞ করা হবে তো ওর জন্য। এদিকে আমার বর আর কি, ও তো পুজো তো দিতে পারিনি, এমনি একটু পাশে বসেছিল আর কি, পুজো দেখছিল। আর এই সাইডে যেটা বসে আছে এইটা হচ্ছে আমার মা। আমার মা উপোস ছিল না, কারণ আমি সকালে মাকে ফোন করে বলেছিলাম আসার কথা। এবার আমিও তো জানতাম না যে কার্তিক ফেলবে। তোমরা হয়তো কার্তিক পুজোর নিয়ম অনেকেই জানো, অনেকের বাড়ি করে, আবার অনেকে ফেলে দিয়ে গেলে সেইটা করে। তো আমাদের বাড়ি এই প্রথমই, আমি এই প্রথমেই, মানে আমাদের বাড়ি প্রথমেই কার্তিক পুজো হচ্ছে, আর আমি প্রথমেই কার্তিক পুজো দিচ্ছি। তো তোমরা হয়তো সবাই টুকটাক নিয়মটা জানো। আর এইখানে পুরোহিত মশাই এই যে যজ্ঞ করার জন্য সব কিছু আর কি জোগাড় করছে, এরপরে হবে যজ্ঞ। আর হচ্ছে এই কর্নারে এইটা বসে আছে, চেয়ারে যে বসে আছে ওটা একটা কাকিমা হয়। যে কার্তিক ফেলার ঘটনা হচ্ছে, আমার বর গেছিলো ওর বন্ধুর বাড়ি কার্তিক ফেলতে, আর ও এসে দেখে আমাদের বাড়ি কার্তিক ফেলেছে। তো আমাকে ডাক দিয়েছিল, আমি ঘরে শুয়েছিলাম। এবার গিয়ে দেখি যে হ্যাঁ, আমাদের বাড়ি কার্তিক ফেলেছে। তো তোমরা সেটা ভিডিওর প্রথমেই দেখেছো। কি আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম, এরপরেই যজ্ঞ শুরু হবে। যজ্ঞ শুরু হলে তারপরে আর কি পুজোটা শেষ হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ভয়েসটা কিন্তু হয়তো তোমরা আসতেই পাবে, কারণ আমার না কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি সেরকম জোরে একটা কথা বলতে পারছি না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর জানি অনেক দিন পরেই আমি ভিডিও করলাম, অনেকগুলো দিন পরে আমি ভিডিও পোস্ট করলাম। তো আমার শরীরটা একটু ঠিক হোক, আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো দেবো, এক এক করে দেবো। তো তোমরা একটু সাথে থেকো আর দেখতে থেকো। এখানে পুরোহিত মশাই বলছিল আর কি, এখানে ছিল হচ্ছে ডুমুরের পাতা খুব সম্ভবত, আর বেল পাতা, সেই মানে 28টা করে ছিল, সেটা আর কি হাতে দিতে ঘি দিয়ে উনি আর কি ওই
দেখতেই পাচ্ছ আগুনের মধ্যে দিচ্ছে, আর আমি সেটাই আর কি হাতে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম ওনাকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর পুজোর ভিডিওগুলো আসবে, কালী পুজোর ভিডিওগুলো আসবে, তো তোমরা সাথে থেকো। আমার শরীরটা ঠিক হলে আমি আস্তে আস্তে সব এক একটা করে পোস্ট করব, তো তোমরা দেখতে থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও।